চাই। এটা খুব গর্বের কথা, এটা লজ্জার কথা। তৃণমূলের লজ্জা হওয়া উচিত, তৃণমূলের লজ্জা হওয়া উচিত। আর আমরা বাংলাটাকে বহিরাগতের হাতে তুলে দিয়েছি এবং সেটা গর্ব করে বলা হচ্ছে, এবং বিরোধী দল তার কোনো প্রতিবাদ করছে না, কারণ 90% তো বিজেপি সেটাকে 100% করতে চায়, বিজেপি সেটাকে 100% করতে চায়। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তার কলকাতা কর্পোরেশনের 90% বিহারিরাই কাজ করছে। তো সেক্ষেত্রে এর প্রতিবাদে আমরা রাস্তায় কবে নামতে দেখছি বাংলা পক্ষ? বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে প্রায় প্রতিদিন পথে নামছে। আমি বলছি, আজকে হচ্ছে হয়তো ভিডিও কদিন পরে পাবলিশ হবে, আজকে একটা বুধবার, সামনের শুক্রবার মানে অফিসটা শেষ করেই আমি চলে যাব মালদা, মুর্শিদাবাদ সুতিতে, সেখানে ভূমিপুত্র সংরক্ষণের দাবি রাখবো। তারপরে চলে যাব মালদায়, সেখানে তাই নিয়ে সভা হবে। তারপরে চলে আসবো বারাসাতে, এটা শনিবার হলো, রোববার সেখানে তাই নিয়ে সভা হবে। তারপরে একটি প্রোগ্রাম আছে, সেটা করে চলে যাব হুগলি জেলার চুঁচড়োয়, দেবাশিস দাস যেখানকার ছেলে, যে উড়িষ্যায় বাংলাদেশি বলে যাকে অত্যাচার করা হয়েছে। এই সপ্তাহের মধ্যেই 4টে আছে। বাংলা পক্ষ বাংলা ব্যাপী সংগঠন, সারাক্ষণ আমরা কিন্তু এই ভূমিপুত্র সংরক্ষণের দাবি, এই জিনিসটি আমরা করে যাচ্ছি। আর এই কথাটা উনি প্রথমবার বলছেন না, আগেও বলছেন, আগেও আমরা প্রতিবাদ করেছি। এবং এর কি ভয়ঙ্কর কথা, আমি দুটো জিনিস জিজ্ঞেস করতে চাই। এটা খুব গর্বের কথা, এটা লজ্জার কথা। তৃণমূলের লজ্জা হওয়া উচিত, তৃণমূলের লজ্জা হওয়া উচিত যে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গে, যার ভাষার ভিত্তিতে তৈরি এই পশ্চিমবঙ্গ, সেই বাঙালির রাজধানী শহরে পৌরসভায় কাজ করে 90%, ঠিক আছে, তারা বিহারি, এবং মেয়রটাও বিহারি, এবং এর বিরুদ্ধে একটা ইন্টারেস্টিং জিনিস কথা, এই যে এটা একখানা ভয়ঙ্কর কথা, এটার বিরুদ্ধে আপনি কখনো বিজেপিকে কিছু বলতে শুনলেন? কি বলতে শুনলেন? কেন বলছে না? কারণ এটা তাদেরই লোক। এইটি ছিল আমার পোস্ট, আমি এটা পড়ে শোনাতে চাই, ঠিক আছে? এটা যেই বলল, সঙ্গে সঙ্গে আমাদের রিয়াকশন। 90% বিহারি কর্মচারী ও 100% বিহারি মেয়র, অর্থাৎ ববি হাকিম দিয়ে ভরা কলকাতা কর্পোরেশনকে বাংলা পক্ষ 100% বাঙালির বানাবে। ঠিকাদার থেকে জমাদার, কাউন্সিলর থেকে মেয়র, কলকাতার মাটিতে কোনো কলকাতার অস্তিত্ব থাকবে না। এটাই বাংলায় স্বাভাবিক, এটাই বাঙালি জাতীয়তাবাদ। এটা হচ্ছে আমাদের স্পষ্ট লাইন। আচ্ছা, আপনি কল্পনা করতে পারেন যে পাটনা মিউনিসিপাল কর্পোরেশন নিশ্চয় একটা আছে, সেখানে 90% বাঙালি কাজ করছে, বা লখনৌ মিউনিসিপাল কর্পোরেশনে 90% বাঙালি কাজ করছে, বা তাদের মেয়র বাঙালি। আচ্ছা, লখনৌ মিউনিসিপাল কর্পোরেশনে 90% বাঙালি কাজ করছে, বা পাটনা মিউনিসিপাল কর্পোরেশনে 90% বাঙালি কাজ করছে, এটা হবার দরকার ছিল। মানে এটাও বাদ দিন, যদি কেউ বলে, এইটা বলে, ধরুন পাটনা মিউনিসিপাল কর্পোরেশনে, যে পাটনা মিউনিসিপাল কর্পোরেশনে অন্তত 10% বাঙালি থাকা উচিত, 90% বলছি না, 10% বাঙালি থাকা উচিত, এটা যদি ওখানকার কোনো নেতা বলে, তার নেতাগিরি বন্ধ হয়ে যাবে, তার বাড়ি জ্বালিয়ে দেবে। এটা সব জায়গায় স্বাভাবিক। আচ্ছা, কলকাতা পৌরসভায় যত বহিরাগত কাউন্সিলর আছে, এত বাঙালি, তো এটা স্বাভাবিক। আপনি পাটনা মিউনিসিপাল কর্পোরেশনে বাঙালি কাউন্সিলর দেখান তো,
লখনৌ মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাঙালি কাউন্সিলর দেখান তো। এই বাঙালি যায় হচ্ছে গুজরাটে, মুম্বাইতে, বেঙ্গালুরুতে, দেখান তো ব্যাঙ্গালোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাঙালি কাউন্সিলর, দেখান তো মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাঙালি কাউন্সিলর, দেখান তো আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে বাঙালি কাউন্সিলর। ইনফ্যাক্ট আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে আপনি বাঙালি কেন, নন গুজরাটি কোনো কাউন্সিলর পাবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি হিন্দিভাষী কাউন্সিলরও পাবেন না, আপনি বাঙালি কাউন্সিলরও পাবেন না, আপনি মারাঠি কাউন্সিলরও পাবেন না পাশের রাজ্যে বা বাইরে থেকে পরিযায়ী হয়ে কোনো রাজনৈতিক করে প্রতিনিধিত্বর কোনো গল্প নেই। আর আমরা বাংলাটাকে বহির্গতদের হাতে তুলে দিয়েছি এবং সেটা গর্ব করে বলা হচ্ছে, এবং বিরোধী দল তার কোনো প্রতিবাদ করছে না, কারণ 90% তো বিজেপি সেটাকে 100% করতে চায়, বিজেপি সেটাকে 100% করতে চায়। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।